বন্ধুরা, দুটো খুব সুন্দর রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। কি কি রান্না দেখতে থাকো। বন্ধুরা, চলে এলাম নিয়ে চিকেন চিজ বল। প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং সলিড পিস। তারপরে এর সঙ্গে আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে অ্যাড করছি এবং সুন্দর করে মিক্সিতে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে দেখো আমি হাত দিয়ে একদম ছুমান্তা ছু করে বেটে নিলাম এবং সঙ্গে কিন্তু একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি। তারপরে এইরকম একটা পেস্ট তৈরি হয়েছে। পেস্টটা যেই রেডি হয়ে গেছে, তারপরে আমি এর সঙ্গে কিন্তু অনেক কিছু অ্যাড করেছি। কি কি অ্যাড করেছি? একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এবং একটুখানি চালের গুঁড়িও আমি অল্প যত সামান্য পরিমাণ দিয়েছি। তার আগে আমি কিন্তু এই মিক্সটাকে একটুখানি তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছি, কারণ যতই হোক চিকেন এবং তার একটা গন্ধ থাকে, যার জন্য একটু তেলের মধ্যে তোমরা নেড়ে নিলে হবে কি, তোমাদের চিকেনের যে একটা গন্ধ সেই ফ্লেভারটা কিন্তু চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, পারলে একটু গোলমরিচের গুঁড়ো এবং একটু গরম মশলার গুঁড়ো কিন্তু অ্যাড করে দিও। আমি যদিও কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি গোলমরিচ অ্যাড করিনি, কারণ ঝালটা অনেক বেশি হয়ে যেত এবং ঝালটা তোমাদের ইচ্ছে মতন। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ প্রিয়, বাচ্চা থেকে বুড়ো সকলেরই প্রিয়। এরপরে ওই পুরটাকে আমি সুন্দর করে স্লাইস করা পাউরুটির মধ্যে সাইডগুলো কেটে নিয়ে পুরটাকে কিন্তু দিয়ে দিয়েছি। সমপরিমাণ পুর আমি সব কটা পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে আমার কাছে মজেরেলা চিজ কিন্তু ছিল না, ঘরে থাকা স্লাইস চিজই আমি কিন্তু ছিঁড়ে ছিঁড়ে সবার মধ্যে দিয়ে দিলাম। একদম সেই কাপড় টুকরো করার মতন করে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে সবার মধ্যে একটু একটু করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটু হাতটাকে জল হাত করে নিয়ে সুন্দর করে, দেখতেই পাচ্ছ আমার হাতটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একটু ভেজা ভেজা, তাই ওই জল হাত করে সুন্দর করে একদম রসগোল্লা সাইজের পাকিয়ে ফেললাম। যেমন করে আমরা নারকেলের নাড়ু বানাই ঠিক সেরকম। উল্টো দিকে একটা বাটির মধ্যে কিন্তু একটা ডিম ফাটিয়ে নিয়ে আর স্লাইস করা পাউরুটির সাইডের যে ব্রেড ক্র্যাম্পগুলো বার করে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম, ব্রেড ক্র্যাম্প ওগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আলাদা করে ব্রেড ক্র্যাম্প আর ব্যবহার করতে লাগেনি। তারপরে ওর মধ্যে একটুখানি কোট করে নিয়ে এবার তেলে ফ্রাই করে সম্পূর্ণভাবে রেডি করে ফেলেছি চিকেন চিজ বল। এক্সিলেন্ট খেতে। হ্যাঁ বন্ধুরা, কোথা থেকে দেখছো জানাবে কিন্তু। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো প্লিজ, আর ইউটিউব থেকে দেখলে মান্তুস ক্রিয়েশন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর অসাধারণ খেতে হয়েছে সত্যি। বাইরের কেনা খেলে ওই দু একটা হয়তো খাওয়া যায়, আর ঘরে করলে অনেকগুলো খাওয়া যায়। তাই তোমরাও কিন্তু তোমাদের ঘরে এই খাবারটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলো না। দেখো আমি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে চলে এসেছি, তার সাথে চা, সন্ধেবেলার স্ন্যাক্স নিয়ে। এরপর যেটা করলাম, আমি একটু কাঁকরোলের ভেতরের পুরগুলোকে, মানে যে বীজগুলো থাকে সেগুলোকে বের করে নারকেল, সর্ষে এবং পোস্ত দিয়ে বেটে পুরটাকে কড়াইতে ঢেলে নিয়েছি। আর কাঁকরোলগুলোকে নুন দিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে পুরটাকে ভরে দিয়েছি এবং ওপর থেকে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি কিন্তু বেসনে কিন্তু চুবোইনি, এই কারণেই একই কাঁকরোলটা মোটা নিচে লেয়ারটা হয়, তারপরে বেসনে দিলে এত ভারী ভারী হয় যে খেতে একটুকু ভালো লাগে না, আমার অন্তত লাগে না। তাই আমি এইভাবে রেডি করে ফেলেছি কাঁকরোলপুর। কেমন হলো অবশ্যই জানিও কিন্তু। কোথা থেকে দেখছো ভুলো। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।